আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, গণ্যমান্য ব্যক্তিগণ, স্নেহের ছোট ভাই, ছোট বোন, তোমরা যে যেখান থেকে দেখছ, সকলের প্রতি রইল আমার ভালোবাসা। আজকে আসলে কিছু বলার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই জানো, আগামীকাল থেকে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে ইনশাআল্লাহ। একটা নির্বাচনে অংশগ্রহণ করে অনেক দল, প্রত্যেকটা দলের নীতি এবং আদর্শ রয়েছে তাদের মতো করে। তো আমি একজন দেশের নাগরিক হিসাবে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে প্রত্যেকটা দল কালকে থেকে যে নির্বাচনী প্রচারণায় নামবেন, সবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ব্যক্তি স্বার্থে কেউ যেন কারো দলের ক্ষতি না করি, কোনো নাগরিকের যেন ক্ষতি না হয়, কেউ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কথা একটা স্পষ্ট যে আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ দীর্ঘদিন পরে আমরা গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছি, আর গণতন্ত্রে প্রবেশ করার একমাত্র মাধ্যমই হলো নির্বাচন। তো প্রত্যেকটা দল তার কর্মকৌশল নিয়ে সামনে এগোচ্ছে, তারা তাদের আদর্শ, মত, তারা দেশ ও জাতির জন্য কী করতে চায় তাদের তো নির্বাচন ম্যানিফেস্টোতে দেবেই। সাথে করে সবাই চেষ্টা করবে যে কীভাবে তার নিজস্ব ক্যান্ডিডেটকে পাশ করিয়ে আনা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে সকলের নজর রাখতে হবে। কারণ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন চক্র কাজ করতেছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের কণ্ঠ, বাংলাদেশের আপামর জনসাধারণের যে হৃদয়ের স্পন্দন, হৃদয়ের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে যে সামনে এনে দৃঢ়তার সহিত প্রকাশ করতেন, সেই আমার প্রিয় শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করার মাধ্যমে এই নির্বাচনকে বানচালের একটা ষড়যন্ত্র করা হয়েছিল দেশ ও বিদেশ থেকে। আমাদের প্রশাসন, আমাদের সরকার এক্ষেত্রে অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে যে শরীফ ওসমান বিন হাদির খুনিকে তারা আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। কারণ হাদি বলেছিল, আমি যদি মারা যাই অন্তত আমার বিচারটা যেন
বাংলাদেশের মাটিতে হয়। তো আমরা হয়তো তার আত্মীয় স্বজন সহযোগী কিছুকে অ্যারেস্ট করেছে, ইতিমধ্যে চার্জশিটও দেওয়া হয়েছে, কিন্তু দাবি একটাই, ওই ফয়সাল নামের যে শুটার এবং তাকে যে বহনকারী যে গাড়ি মোটরসাইকেল নিয়ে যে লোক ছিলেন, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবেই, এর কোনো বিকল্প নেই। আর দেশবাসীর কাছে আমার বিনীত আবেদন থাকবে, সামনে ভোট, আমরা যেন কোনো অবস্থাতে নিজেদের মধ্যে কোনো রকম বিরোধে জড়িয়ে না পড়ি। নির্বাচন এমন একটা জিনিস, জনগণ যাকে চাইবে ভোট দিবে, তারা সরকার গঠন করবে। এটা আসলে জনগণের ব্যক্তিগত ইচ্ছার বিষয়। এখানে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, তারপরে নির্বাচনের যে বুথ, যে কেন্দ্র, এটা দখল করে ভোট বাক্সে নিজেদের মতো করে নিয়ে রেজাল্ট নিজের পক্ষে নিয়ে আসার যে অপকৌশল বাংলাদেশে ইতিপূর্বে ঘটেছে, সেদিকে আমরা যেন কেউ না যাই, জনগণ যেন তাদের মত দিতে পারে। এক্ষেত্রে যে কেউই ক্ষমতায় আসতে পারেন এবং যারা ক্ষমতা আসবে তারা দেশ পরিচালনা করবে, এবং যারা ক্ষমতা আসতে পারবে না তারা বিরোধী দলে থাকবে, বিরোধী আসনে অধিষ্ঠিত হবে। গণতন্ত্রের সৌন্দর্যই হলো একটা সুন্দর বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকা, যাতে করে তারা সরকারের উপর বিভিন্ন পজিটিভ ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে পারে। তো সকলকে আবারও একটু কথা মনে করে দিতে চাই যে কোনো রকম হানাহানিতে কেউ কোনো দলের লোকজন যেন না জড়িয়ে পড়ে, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পরিশেষে বলি যে সকাল সকাল গিয়ে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ যদি আমরা এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে, এটা যেন সকলের মাথায় থাকে। অসংখ্য ধন্যবাদ। সালামুন আলাইকুম।